হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর রেসিপি। তো চলুন রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের আচার বানানোর জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। প্রথমে কাঁচা আমগুলোর আঁটি বাদ দিয়ে খোসা সমেত ছোট ছোট টুকরো করে নেব। এই আচারের রেসিপিটা প্রতি বছরই একবার করে বাড়িতে বানিয়ে থাকি। আজ ভাবলাম পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে আমের মধ্যে দিয়ে দেব 3 চামচ লবণ এবং 2 চামচ হলুদের গুঁড়া। এখন আমের মধ্যে সব কিছু ভালোভাবে মিক্স করে দেব। এইভাবে বানিয়ে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। আচার যাতে সারা বছর ধরে ভালো থাকে সেই জন্য সবার প্রথমে আমগুলোকে একদিন কড়া রোদে দিয়ে রাখবো। আমে লবণ মাখানোর ফলে আম থেকে যে জল বেরিয়েছিল সারাদিন রোদে দেওয়ার ফলে সমস্ত জল শুকিয়ে গেছে। দেখুন আমগুলোর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন এতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য সবার প্রথমে কড়াই দিয়ে দেব 2 চামচ গোটা ধনে, গোটা জিরে ও 2 চামচ কালো সরিষা আর অল্প করে মেথি ও 2 চামচ মৌরি ও বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এই সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। মশলা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে পাউডার করে নেব। একটু গোটা গোটা ভাব রাখবো। তারপর আচার তৈরির জন্য কড়াই দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল। এইখানে অতি অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। তেল গরম হয়ে যাওয়ার পর তেলটা হালকা ঠান্ডা হতে দেব। তেল হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে 5 ফোড়ন এবং বেশ অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়া তেলে দেওয়ার ফলে আচারের কালারটা খুব সুন্দর আসবে। আপনারা যদি আচারটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে এই তেলের মধ্যে 1 থেকে 2 চামচ চিনি অ্যাড করে দিতে পারেন। এখন এই তেলের মধ্যে যে আমগুলো শুকনো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এখন যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মিক্স করতে থাকবো। আমগুলোকে কেটে যেহেতু আগেই রোদে শুকনো করেছিলাম তাই আচার তৈরি করার পর আর এটাকে রোদে দেওয়ার প্রয়োজন নেই। এটা ঠান্ডা করে নেওয়ার পরই কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।